এরা দেখাচ্ছে কোন নিয়মে কোন কায়দায় কোন তরিকায় এরা করতে হয়। একটু লক্ষ্য করে পুরুষ গেঞ্জি টাকা দানা না, নাইজের ভিতরে টাকা দানা না, টুপি টাকা দানা না, লুঙ্গি বা পায়জামা টাকা দানা না, সিলেওয়ালা পাঞ্জাবি গেঞ্জি আপনার শার্ট টাকা দানা না। এই যখন দুটো কাপড় নিয়ে একটা হবে তার কাছে বেড় আছে বেড়ে তার কাছে তার নিয়ে আসে তার নিয়ে যায়। এটা ভালো দিয়ে চলে দরকার থাকে, এটা ভালো করে মজুরি ভালো থাকে না, এটা বাকিটা থাকে। আমাদের আব্দুল্লাহ মিশন হলের সামনে একটা কালো মাইক্রো আসছে। যদি আমাদের এখানকার কালো হয় তাহলে এখানে কালো মাইক্রো থেকে সরাই নিতে হবে। এটা হচ্ছে উপরের অংশ, এটা থাকবে, এটা মনোভাব থাকবে। নামাজের সময় এই যে বই দিলে নামাজ ছাড়া এভাবে থাকবে। আল্লাহ ধরে ঢুকি, আল্লাহ ধরে এখানে মারে ঢুকি, এখানে তো শুরু করে ওখান থেকে গিরিশ মাতি দেখবেন, অথবা হজর আসন হাতর থেকে অথবা গিরিশ মাতি আছে ওখান থেকে এভাবে সাতটা সরকার এভাবে থাকবে। 5 বছর হয়ে গিয়ে এইভাবে ব্যাপারটা এভাবে তুলি ছাত্ররা বলে যায়। প্রথম কথা হচ্ছে, আপনারা হচ্ছেন বিশ্বের সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব, পুরুষ এবং মহিলা আমরা যারা যাব, কারণ আমরা হলাম দইফুর রহমান, মহান আল্লাহর মেহমান। মহান আল্লাহর মেহমান আমরা সকলে, আমরা যারা আগে হয়েছি এবং যারা ইনশাআল্লাহ 24 হচ্ছি, আমরা সকলে মহান আল্লাহর মেহমান। পৃথিবীর মধ্যে আমাদের থেকে মনোবল ব্যক্তি আর কেউ নেই, সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো অন্যান্য বছরের হজ আর এই বছরের হজ অনেক ডিফারেন্স। অন্যান্য বছরের হজ আর এই বছরের হজের মধ্যে প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন অনলাইনে আমাদেরকে নিয়ে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে, হজ কাউন্সিল থেকে শুরু করে, এবং আমরা যারা এজেন্ট আছি এবং আমাদের এজেন্টের মধ্যে যারা মনোনীত হয় নাই কিন্তু তাদের হাতে আমাদের লাইসেন্সে ঢুকেছে, সেই রকম সকলকে নিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে পর্যালোচনা সভা হচ্ছে, যাতে এইবার হজে যেন বাংলাদেশের কোনো বিশৃঙ্খলা না হয়। সেই জন্য আমি আমার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। এবার আসুন পর্যালোচনা। আলহামদুলিল্লাহ, প্রথমে বলি আমাদের 90% ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা 2 তারিখ যাবেন, যারা 20 তারিখ যাবেন, যারা 2 তারিখ যাবেন, শুধু যারা 8 তারিখ যাবেন তাদের ভিসাটা আমরা এখনো সাবমিট করি নাই। আর 2-3 জন এখনো আমেরিকার প্রবাসী আছে, ওনাদের লজমেন্টটা বায়োমেট্রিকটা না হওয়াতে ওনাদের ভিসাটা আমরা এখনো করতে পারি নাই। আর না হলে প্রায় সকলের ভিসা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এটার পরে কাটছি। আমরা প্রথম হচ্ছে ফ্লাইট। আমাদের ফ্লাইট হচ্ছে 3টা। একটা হচ্ছে 20 মে চিটাগং চ্যাপ্টা, আর যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যাবেন সেম ফ্লাইটে ঢাকা থেকে চিটাগং আসবে। তাহলে ঢাকা থেকে যারা আসবেন তাদের ফ্লাইট 4টায়, তারা আসবো না হাজে ক্যাম্পে রিপোর্ট করবেন সকাল 9টায়। সকাল 9টায় ঢাকা থেকে 20 মে যাদের ফ্লাইট, প্রায় আমাদের 40 জন মতো ঢাকা থেকে আসবেন 20 মে, তারা সকলে ভোর 9টায় রিপোর্ট করবেন। ঢাকায় যারা যাবেন, ঢাকা থেকে যারা আসবেন তাদের অলরেডি আমি তাদের ডকুমেন্ট দিয়ে দিয়েছি। সুতরাং যারা ডকুমেন্ট পাবেন তারা ঢাকা না, তারা চট্টগ্রাম। এবার চট্টগ্রাম থেকে আপনারা আছেন 56 জন। 56 জন দুপুর 2টার মধ্যে আপনারা চট্টগ্রাম বিমানবন্দর মসজিদে রিপোর্ট করবেন ইনশাআল্লাহ।
অন্যান্য যে পাঁচটি ইসলামের স্তম্ভ, সেই স্তম্ভগুলোর মধ্যে হজের একটা বিশেষত্ব রয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি বা আমাদের এখানে বক্তাদের বক্তব্য থেকে আপনারা শুনেছেন যে হজে যারা হচ্ছে তারা আল্লাহর মেহমান হচ্ছে। তারা আল্লাহর মেহমান হওয়া এটা তো অনেক বড় একটা পাওয়া। আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে বলেছেন তা খলিফা হিসেবে আমাদেরকে দিয়েছেন। তো আমরা প্রতি মুহূর্তে এখানে ভালো কাজ করবো, ভালো কাজের তাগিদ দিব, নিজেদেরকে প্রত্যেকে ভালো কাজের জন্য মূল্যায়ন করবো, চেষ্টা করবো। এবং এই বলাটাও কিন্তু আমাদের আল্লাহ সওয়াবের উসিলা। আজকে আমরা যে এখানে কথা বলতে পারছি সেটা আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক ধন সম্পদের মালিক আছে, হজে যাচ্ছে, যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত নিয়েছে, দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্টের কারণে ঘরে আবার রুগী হয়ে বসে আছে, তখন ওনার উপর হয়তো বা আল্লাহর এই সেই নির্দেশনা ছিল না, যাওয়ার মতো হুকুমটা তার উপর জারি হয় নাই। আপনারা যে যাওয়ার উদ্দেশ্যে আজকে এখানে আসতে পেরেছেন সেজন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই। আসলে আমাদেরকে এখানে আজকে হয়তো বক্তব্য রাখছি বিশেষ অতিথি হিসাবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমিও আপনাদের মতো একসময় এই কাফেলার মাধ্যমে হজে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, ওমরাও করার সৌভাগ্য হয়েছে, একাধিকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি যখন হজে যাই আমাকে নিয়ে আমি বড় হজ করার উদ্দেশ্যে এই কাফেলার মাধ্যমে সৌদি আরবে 2018 সালে ও হাজি পূর্ণ বিরোধী সম্মানিত হুজ্জাজে কেরামদের কাছে আমি অনুরোধ করব, আপনি পাবেন না। আপনার ধরে রাখার মতো খানা আপনি সেখানে পাবেন না। অনেক লোকে জানেন না, হয়তো অনেক দিন ভালো হতে পারে, আবার হয়তো ভালো নাও হতে পারে। সম্মানিত হুজ্জাজে কেরাম, আমরা ইনশাআল্লাহ এই আগামী 20 তারিখে 21টা পাথর নিয়ে আমাদেরকে বের হতে হবে। ঠিক একই নিয়মে আমরা সেই অভিজ্ঞতা আমি ওয়ার্ল্ড ভিউ হজ কাফেলার আজকে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি পুনর্মিলনী। আজকের অনুষ্ঠান সত্যি খুব মনোমুগ্ধকর এবং এখানে আল্লাহর অনেক প্রিয় বান্দাদের সাথে এখানে মানুষের সাক্ষাৎ হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তা আমি মনে করি আমি ভাগ্যবান, কারণ আমি এই প্রোগ্রামে আজকে আসতে পেরেছি। এই প্রিয় আল্লাহর ঘরে যারা যাবেন হাজি সাহেবদের সাথে দেখা সাক্ষাতের একটা সুযোগ আল্লাহ রাব্বুল আমিন আমাকে করে দিয়েছেন। আর পাশাপাশি আমি এই হজ কাফেলা সম্বন্ধে বলতে চাই, আমিও এই হজ কাফেলার হয়ে একসময় পবিত্র উমরা হজ পালন করেছি। তাদের ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং আন্তরিক। সবচেয়ে বড় কথা হচ্ছে মক্কা শরীফ বা মদিনা শরীফ সেটা আমাদের জন্য অপরিচিত জায়গা, নতুন একজন হাজি গেলে তার জন্য অপরিচিত। তখন তারা সেখানে বন্ধুসুলভ আচরণ করে এবং সবার সাথেই খুব আন্তরিকভাবে সবাইকে সহযোগিতার মাধ্যমে সবার হজটা সুসম্পন্ন করার জন্য তারা সহযোগিতা করে। আমি এই পর্যন্ত প্রায় 10 বার হজ করেছি, এর মধ্যে 2 বার বড় হজ এবং বাকিগুলো উমরা হজ। প্রত্যেক বছরই আমার যাওয়ার একটা প্রবণতা রয়েছে। সেই সুবাদে বলতে চাই এদের ব্যবস্থাপনায় আমি গেছি, তারা অন্যান্য হজ কাফেলার ব্যবস্থাপনায় আমি গেছি, কিন্তু সবার চেয়ে আমার কাছে তাদের আন্তরিকতাটা ভিন্ন লেগেছে, তাদের আন্তরিকতাটা আমার কাছে ভালো লেগেছে।